আসুন আজ একটা গল্পের মাধ্যমে একটা নতুন ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। গল্পটা দুই বন্ধুকে নিয়ে, রিনা আর সুমন। ওরা একসাথে একটা স্কুল প্রজেক্টে কাজ করছিল। রিনা খুব উৎসাহ নিয়ে একটা দারুণ আইডিয়া দিল, কিন্তু সুমন হেসে উড়িয়ে দিয়ে বলল, এটা একদমই চলবে না। সুমন যেটা করল, ইংরেজিতে সেটার জন্য একটা শব্দ আছে। চলুন শব্দটা জেনে নিই। শব্দটা হলো বিলিটল। এটা একটা ভার্ব, মানে কোনো কাজ করা বোঝায়। এর মানে হলো কাউকে বা কোনো কিছুকে ছোট করে দেখানো বা গুরুত্বহীন প্রমাণ করার চেষ্টা করা। মানে কাউকে অসম্মান করা, ছোট করা বা কারো আইডিয়াকে পাত্তা না দেওয়া, কথায় কষ্ট দেওয়া আর কি। আচ্ছা, এবার চলুন দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার হয়। যেমন ধরুন, অফিসে একজন ম্যানেজার তার টিমের সদস্যদের ছোট করার চেষ্টা করলেন, কিন্তু ফল হলো উল্টো। আবার দেখুন, একটা বিতর্কে একজন বক্তা তার প্রতিপক্ষের কাজকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন। আর আমাদের গল্পের সুমনের মতো, যে বন্ধুদের সবসময় ছোট করে, তারা একসময় তাকে ছেড়ে চলেই যায়। তাহলে কাউকে বিলিটল করলে আসলে কি হয়? এর প্রভাবটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কাজের জায়গায় এটা টিম নষ্ট করে দেয়, রাজনীতিতে এটাকে ছেলেমানুষই দেখায়, আর ব্যক্তিগত সম্পর্কে বিশ্বাসটাই ভেঙে যায়। তাহলে এখন আমরা বুঝতে পারছি আমাদের গল্পে সুমন ঠিক কী করেছিল। সে রিনাকে বিলিটল করেছিল। এর ফলে রিনা খুব কষ্ট পেয়েছিল, আর এতে তাদের বন্ধুত্বেও কিন্তু একটা বড় ধাক্কা লাগে। এ থেকে আমরা কি শিখলাম? আমাদের কথার কিন্তু অনেক শক্তি। এটা যেমন গড়তে পারে, তেমনি ভাঙতেও পারে। তাই আমাদের কথা দিয়ে কাউকে ছোট করা উচিত না, বরং সম্মান আর উৎসাহ দেওয়া উচিত। একটু ভেবে দেখুন তো, আজ আপনি আপনার কথায় কিভাবে কাউকে ভালো অনুভব করাতে পারেন।